টু মাই চ্যানেল। আজকে ভেবেছি একটা লং ভিডিও শ্যুট করব। আচ্ছা, ঘড়িতে দেখতেই পাচ্ছ এখন 10টা 5 বেজে গেছে, আর আজকে রবিবার, আজকে ছুটির দিন, তাই জন্য ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। তার সাথে ওয়েদারটা ভীষণ সুন্দর, তোমাদেরকে একবার দেখি। এই হচ্ছে ওয়েদারটা, সারা দিন বৃষ্টি হচ্ছে, কালকেও পুরো মাত্রায় বৃষ্টি হয়েছে, আর আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং। লাকিলি আজকে কাজ নেই, এই ওয়েদারের মধ্যে বাড়িতে থাকতে পারছি, এটাই খুব ভালো লাগছে। ঠিক আছে, আজকে তাহলে কি খাবে ব্রেকফাস্টে? আপাতত চা খেয়ে তারপর ভাবছি মুড়ি আর পকোড়া যদি গরম গরম হয় তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে চলো আজকে আপাতত চাটা বানাই, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে পকোড়ার প্রিপারেশন স্টার্ট করব। রুমটা ক্লিন করা হয়ে গেছে, বাট এখন যাচ্ছি নিচে, কারণ না দাদু বলছে দাদু বাজার যাবে, আর তাকে বলে দিতে হবে কী কী জিনিস কেনার আছে, তো সেগুলো বলে তারপর আসছি। গুড মর্নিং। আচ্ছা দাদু, তুমি কি আনবে আজকে? তুমি যা বলবে। মাংস হচ্ছে ব্রয়লার নিয়ে আনবে। কালকে তো খাসি আনতে বলছে। হ্যাঁ, কালকে খাসি আনবে, কিন্তু আজকে ব্রয়লার আনবে। তুমি ফার্স্টে হচ্ছে তুমি 1.5 কেজি মাংস, এমনি যেরকম হচ্ছে নাও, যেরকম আনো ব্রয়লার সেরকমই আনবে। আর 500 যেটা আনবে, 500 মাংস হচ্ছে একদম প্লেন, এবং এইটুকু করে কাটা, এরকম পিস করে করে ছোট ছোট করে কাটা। 1.5 কেজি 500, ওই দুটো শুধু। পয়সা দে, ব্যাগ দে। পয়সা দেবো, ব্যাগ দেবো? আচ্ছা ঠিক আছে, দাঁড়া যাচ্ছি। তাও কত টাকা লাগবে এরকম দাদু? কত লিয়ার? 300। এ বাবা, মানে দেখছো বেশি যায়নি এত। বাইরে গিয়ে অন্য কিছু খেলে তখন কি পকোড়াটা খাওয়ার জায়গা থাকবে? তোমার বৌমা। দাদু এখন মাংস আনতে চলে যাচ্ছে, আসার পরে তারপরে সমস্ত প্রিপারেশন স্টার্ট হবে। আর আজকে একটা বিশেষ দিন রয়েছে, আজকে নয় অ্যাকচুয়ালি কালকে একটা বিশেষ দিন রয়েছে, সেটা তোমাদেরকে একটু পরে বলছি। ওই বলছি জাগিরি পাউডারটা উপরে রয়ে গেছে, একটু পিস নিয়ে এসো না। থ্যাংক ইউ। চা রেডি হয়ে গেছে, এখন আমরা এই চাটা খেয়ে নিই। আমি খাবো। দাদু নিয়ে চলে এসেছে। কেন এত দেরি হলো কেন? এত ভিড়? ও আজকে সব রোববার না, ওই জন্য, তাই জন্য এত ভিড়। তুমি একটুখানি দাদুর কাছ থেকে ওই ব্যাগটা নিয়ে নাও না। কি আছে গো এত এর মধ্যে? তেল আছে, বিস্কিট আছে, চাল আছে। আচ্ছা, মানে ঘরে সদা বাজার, তাই তো? পকোড়ার জন্য সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আরো কিছু কাটা বাকি রয়েছে, আর এটা হচ্ছে আদা রসুন মামুনিটা কেটে দিয়েছে। পকোড়া হয়ে গেছে, আর এদিকে মামনি দু রকমের মাংস হচ্ছে ধুয়ে রেখে দিয়েছে। এখন এই দুটো দিয়ে 3টে প্রিপারেশন হবে। খাওয়ার আগে এটাকে আমি আগে সবকিছু দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করতে রেখে দেবো। এইটাকেও করে দেবো দুটো ভাগে, আগে করে দিই তারপরে খাবো। এটা কি হচ্ছে? এটা হচ্ছে দই চিকেনের জন্য। আচ্ছা, দই চিকেনের জন্য ফার্স্টে দইটা দিলাম, আমুলের টক দই যে করা হয়, ওটা কালকে কিনে নিয়ে এসেছে সৌরভ। হলুদটা দিলাম, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দেবো, হালকা একটু কাঁচা লঙ্কা ব্যবহার করলে বেশি ভালো হয়। ওটা মশলা যখন করব তখন কাঁচা লঙ্কা ব্যবহার করবো, কিন্তু এটা হালকা একটুখানি জাস্ট দিলাম। হ্যাঁ, নুনটা একটু দেখে শুনে দিও। আর দেওয়ার দরকার নেই, ব্যাস একটু লাগবে মনে হয়। ফার্স্টে ভালো করে মাখিয়ে নিই, দিয়ে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। কতক্ষণের জন্য রাখতে হবে এটা? বেশিক্ষণ নয়, আর 15 মিনিট কি আধ ঘন্টার মতন রেখে দিলে ইজিলি হবে। তো হোয়াইট সস চিকেনের জন্য এবারে এটা আবার হোয়াইট সস চিকেন, দেখা যাক কেমন।
আচ্ছা ফার্স্টে নুনের পরিমাণ, হ্যাঁ ফার্স্টে নুনের পরিমাণটা দিয়ে দিই, আর একটু নুন যাবে। এটা হচ্ছে জিরা গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, এগুলো সব আগেই রেডি করে রেখে দিয়েছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, হলুদ গুঁড়ো একটু দেবো কারণ হোয়াইট সস চিকেন তো একটু ফাইট টাইপের থাকবে চিকেনটা। আচ্ছা এটা হচ্ছে দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ আর কি, কর্নফ্লাওয়ার দিচ্ছি এটা। এবারে এটাকে একটু ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রান্নাটা ভালোই করো, কোনো অসুবিধা নেই, শুধু নুনটা ঠিক নুনটা একটু ঠিকঠাক। হ্যাঁ তাহলে এটা কি ধনিয়া চিকেন? ধনিয়া চিকেন। এবারে এটার জন্য সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, আদা রসুন একটুখানি চিনি লঙ্কা আর ধনেপাতা পেস্ট করে নিয়েছি। এবার এটার সাথে ভালো করে মিশিয়ে আর সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করে নেবো, ব্যাস। হোয়াইট সস চিকেন ছাড়া যে সমস্ত চিকেনগুলো হবে তার হচ্ছে গ্রেভি, আর এইটা হচ্ছে হোয়াইট সস চিকেনের জন্য ছোট ছোট করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর এদিকে মামনি চালটা ভিজিয়ে দিয়েছে, মামনি হচ্ছে এগুলো এখন দিয়ে দিল সমস্ত জলের মধ্যে। এবারে যে চালটা দেবে একটু পরে, এবারে আমি এখন এটা চিনিটা অফ করে দিই। আচ্ছা এখন এখানে রেডি করব যে চিকেনগুলো ম্যারিনেশন করতে দিয়েছিলাম হোয়াইট সস চিকেনের জন্য, চিকেনগুলোকে একটু একটু করে ভেজে নেব। তার জন্য তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন, কম তেল নিয়েছি যাতে আস্তে আস্তে ভাজা হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে চিকেন একটুখানি দিয়ে দেব। আগে একটু কমিয়ে দিই দমটা, না হলে হাতে খুব পরিমাণে ছিটকায়। আচ্ছা এইটা হোক, ততক্ষণে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে আস্তে আস্তে হালকা ভাবে একটু সিদ্ধ হয়। আর ততক্ষণে আমি বড় করে নিচ্ছি চিলি সয়াবিন। ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজিগুলো কেটে এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। মামনি অলরেডি এখানে চাল দিয়ে দিয়েছে, সেক্ষুনি হয়ে যাবে, কিছুক্ষণ পরের মধ্যে হয়ে যাবে। আমি ফ্রাইড রাইসের জন্য হালকা করে মামনির ঘরে তৈরি করা ঘিতে ভেজে নিয়েছি। তো তোমাদের একবার দেখিয়ে দিই একটুখানি। এইখানে অলরেডি আমাদের ক্রিমি চিকেন বা হোয়াইট সস চিকেন যেটা ওটা হয়ে গেছে। মানে সয়াবিনগুলোকে ভেজে তারপরে রেখে দিয়েছি, একটুখানি অয়েল শোক করার জন্য রেখে দিয়েছি। আর এখানে বসে গেছে ধনিয়া চিকেন। এখানে অলরেডি চিলি সয়াবিনের যে হচ্ছে রেসিপিটা হবে তার জন্য একটু ভাজাভাজি চলছে। তারপরে এই সসগুলো একটু মিশিয়ে দেবো, টমেটো সস হচ্ছে এটাকে কি বলে, সয়া সস, এগুলোকে মিশিয়ে দেবো একটুখানি। এখানে দই চিকেনের রেসিপিটা আধা একটু হয়ে আছে, আধা হবে। আমি চিলি সয়াবিনের রেসিপিটা কমপ্লিট করে তারপরে এটা বসিয়ে দেবো। আমি একটু বাইরে এসেছি কারণ না চিমনি চলছে ভেতরে, তাই না শুনতে পাওয়া যাবে না কিছু। যে 1:10 বাজতে যায়, চিকেনের একটা প্রিপারেশন হয়েছে, এখন অবধি 2টো বাকি আছে। ফ্রাইড রাইসটা ভাজতে বসিয়ে দিয়েছি, মামনির চালটা হয়ে গেলে মামনি সমস্ত কিছু মিশিয়ে দেবে ওর মধ্যে। ব্যাস এইটুকুই। এবারে করতে করতে মনে হয় 2টো কি 2:30 মতো বেজে। আর এখন আপাতত কোনো কিছু ভিডিও করছি না, আগে সমস্ত কিছু হয়ে যায়, কারণ ভিডিও করতে গেলে খুব দেরি হয়ে যাবে, সত্যি কথা বলতে খুব দেরি হয়ে যাবে। 3টের মধ্যে অ্যাটলিস্ট ভাতটা খাওয়ার চেষ্টা করব, তাই জন্য সমস্ত কিছু আগে করে নিই। তারপরে তোমাদের সাথে একদম দেখা হবে খাবার টেবিলে, তোমাদেরকে সমস্ত প্রিপারেশনগুলো একবার ভালো করে দেখিয়ে দেবো। ওকে 3:30 কি গো? এটা হচ্ছে ফ্রাইড রাইস যেটা মামনি প্রিপেয়ার করেছে। আচ্ছা এইটা হচ্ছে দই চিকেন, এটা হচ্ছে আমাদের চিলি সয়াবিন বা সয়াবিন চিলি, তোমরা যাই কিছু বলতে পারো। এটা হচ্ছে ধনিয়া চিকেন, দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে ক্রিমি হোয়াইট সস চিকেন। আই থিঙ্ক তোমার ভালো লাগবে আমার মনে হয়। ঠিক আছে, এই সমস্ত কিছু এবারে আমরা সাজিয়ে সবাই মিলে খেতে বসে পড়বো। মামনি, দাদু, চিকু, সবাই রেডি। সমস্ত রান্না কেমন হয়েছে? দই চিকেন দারুন, হ্যাঁ, সয়াবিনের তরকারিও খুব সুন্দর, বাকি দুটো এখনো খাওয়া হয়নি। দাদু তোমার রিভিউ দাও, দাদু কেমন হয়েছে? ভালোই, সবগুলো না কিছু কিছু? সব আইটেমই ভালো, সব আইটেম খুব সুন্দর। হ্যাঁ চিকু সব একদম খুব সুন্দর। হ্যাঁ, আমার চিলি সয়াবিনটা বেশি সুন্দর, বেশি ভালো লাগছে। আচ্ছা ওইটা হ্যাঁ আছে। আচ্ছা মামনি খুব সুন্দর হয়েছে, সব খুব সুন্দর হয়েছে। এবার তাহলে আমার খেয়ে দেখার পালা, কেমন লাগে তোমাদের তাহলে পরে জানাচ্ছি।
আমি এখানে বসেছি তোমার সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আই থিঙ্ক প্রত্যেকের বাড়িতেই এরকম রয়েছে যে মা হচ্ছে 5 রকমের 5টা ভাজা, কিছু তরকারি, যে খাসি মাংস সমস্ত কিছু রান্না করে খাওয়ায়। বাট আমি সেই দিকে যেতে চাইছি না, ওটা কালকে মামনির ডিপার্টমেন্ট, সমস্ত কিছু মামনি দেখে নেবে। তাই জন্য আমি যতটা পারি আর কি সেটুকুই রান্না করে আজকে খাওয়ানোর চেষ্টা করলাম। আই থিঙ্ক সবার ভালো লেগেছে, আর তোমরা তো শুনলেই যে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, তো সেই দেখে আমারও খুব ভালো লাগছে। আসলে কি হয় যে যার নিজের পছন্দের মানুষের জন্য একটু কিছু যদি করতে পারে তাহলে নিজের খুব ভালো লাগে। তো আমারও সেরকম একই জিনিস, আমার পছন্দের মানুষটার জন্মদিনের দিন না হলে জন্মদিনের আগের দিন ওকে ভালো করে খাইয়েছি, ওর ভালো লেগেছে। তো সেটা শুনে বা সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এখন আমার বাবা আসছে আর বোন আসছে, কিছুক্ষণ পর ওরা চলে আসবে। তারপরে হচ্ছে অ্যাকচুয়াল যে সেলিব্রেশন হয় রাত্রে 12টার সময় সেটা হবে। আজকে সমস্ত যা রান্না হয়েছে সেগুলো একটু একটু বাবা মাকে দেওয়া হবে, আর বা সেইটুকুই। আর বাকিটা তোমরা দেখতে পাবে শর্টসে বা লং ব্লগে, যেটা হচ্ছে পসিবল হয় আমি আপলোড করার চেষ্টা করব। ওকে, আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই। বাই বাই।